এই যে সামনে দুটো উৎসব আছে, ঈদ এবং রামনবমী, সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাক্কালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিকে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয়। এমন কিছু পোস্টার বা প্ল্যাকার্ড বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি, যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা, বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়। এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয়। এই ভিত্তিতে আমরা কেস করেছি, নির্দিষ্ট কেস করেছি। স্যার যেমন বললেন, কেসের ধারাগুলো আপনাদের একটু বলে দিচ্ছি কি কি সেকশনে কেস হয়েছে। সেকশন 196 clause 1 of Bharatiya Nyaya Sanhita, into 9 আপনারা জানেন যেটা BNS বলি, promoting enmity between different groups, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক শত্রুতা উৎপন্ন করা। সেকশন 299, malicious acts intended to outrage religious feelings, এমন কোনো দুরভিসন্ধিমূলক কাজ করা যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। সেকশনস 353 clause 1 এবং সেকশন 353 clause 2 BNS, যার মূল কথাটা হলো এমন কোনো কাজ করা যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একে অন্যের বিরুদ্ধে একটা প্ররোচনামূলক পরিবেশ তৈরি হয়, উত্তেজনা তৈরি হয়, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শত্রুতা, অবিশ্বাস এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয়, যাকে বলা যেতে পারে, to quote the legal term, acts that promote or attempt to promote disharmony or feelings of enmity, hatred or ill will between different religions or communities on the basis of religious grounds or any other ground whatsoever, either through words spoken or through electronic communication or otherwise, that may cause disruption to communal harmony and disturb public peace and tranquility. এই চারটি ধারা ছাড়া শেষ আরেকটি ধারা আছে, সেকশন 61 clause 2, অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসি। ইনভেস্টিগেশন শুরু হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এদের প্রোফাইল রামনবমীর জন্য র্যালি বা রামনবমীর দিন ওদের র্যালিতে অ্যাটাক, এই ধরনের কিছু হতে পারে, এই অ্যাপ্রিহেনশন ওদের রয়েছে। না, আমি বললাম এটা অ্যাপ্রিহেনশন, আমরা এই জন্যই যে জিনিসটা আপনাদের সামনে আরো দুটো ফেস্টিভ্যালই কাছাকাছি আছে, যে কোনো রকম আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, পুলিশের যত বড় অ্যারেঞ্জমেন্টস আছে, আপনারা জানেন প্রথমবার রামনবমী হচ্ছে না, আগেও হয়েছে, লাস্ট ইয়ারও আপনারা জানেন খুব সুষ্ঠুভাবে রামনবমী হয়েছে, এমন কোথাও আমাদের ইনসিডেন্ট হয়নি। তার আগের বছরে 2-3 জায়গায় দেওয়ার প্রবলেম। পুলিশ ইজ গিয়ার্ড আপ টোটালি এবং সব রকম ব্যবস্থা রাখা হবে যাতে যে রামনবমী প্রসেশন থেকে বেরোয়, দে আর প্রপারলি এসকর্টেড, দে আর প্রপারলি সিকিউরড, এবং আমরা সব কমিউনিটিকে নিয়ে এটাই বললাম যে বেঙ্গলের একটা ঐতিহ্য আছে এবং ঐতিহ্য বরকরার আছে, যে সবসময় একটা পিস মিটিং এর মাধ্যমে। আপনারা জানেন যে আমরা যে কোনো পুজো যখন অনুষ্ঠান হয়, মহরম আছে, ঈদ আছে, পুজো থাকে, একটা ইন্টার কমিউনিটি আমাদের মিটিংস, কোঅর্ডিনেশন মিটিংস হয়, সেগুলো করা হচ্ছে যাতে সবাই সুষ্ঠুভাবে মিলে, এলাকার যত মানুষ আছেন সবাই মিলে যেন ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা যায়, তার ব্যবস্থাই করা হচ্ছে, সব রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। যেটা বললাম, তার সঙ্গে এখন সোশ্যাল মিডিয়ায় মানে অনেক রকম প্রভোকেটিভ জিনিসগুলো রাউন্ড আপ হয়। The idea is that through you we are trying to ensure or request the people not to fall trap, মানে ট্র্যাপে না পড়া, যে কোনো একটা প্রভোকেশন, হিউম্যান মঙ্গরিং, এবং যেমন মিস্টিরিয়াস এলিমেন্ট ডেলিবেরেটলি কিছু কিছু জায়গায় প্রবলেম করার চেষ্টা করতে পারে। সেটাই বললাম, এই কেস ইন্ডিকেট করে যে there are mysterious persons around who are trying to deliberately create problems in view of this entering the festivals. তো এটাকে মাথায় রেখে আমাদের সবার যেটা বললাম কর্তব্য আছে, অবভিয়াসলি বললাম পুলিশের রেসপন্সিবিলিটি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবিলিটি অবভিয়াসলি আছে এবং উই আর গিয়ার্ড আপ টু ইট, কিন্তু আমরা পাবলিককেও সহায়তা করতে চাই এবং সবার কোঅপারেশন চাইছি যাতে, এবং আপনাদের খুব বেশি কোঅপারেশন থাকবে। আপনাদের কাছে যদি কিছু খবর আসে, please share with us immediately so that we can act very quickly and promptly on any kind of, যদি আপনাদের কাছে কোনো preemptive খবর